আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় বুক জ্বালা, গ্যাস্ট্রিক ও বমিভাব এক অনন্য যাত্রার গল্প। গর্ভাবস্থা এক বিস্ময়কর অধ্যায়, যেখানে নারী হয়ে ওঠেন জীবনের উৎস। কিন্তু এই পথটা শুধু ফুলের নয়, আছে কাটাও। বুক জ্বালা, গ্যাস্ট্রিক, বমিভাব এসবই এই যাত্রার নিত্য সঙ্গী। আসুন আধুনিক বিজ্ঞান ও ভালোবাসার আলো জেনে নিই কেন হয়, কি লক্ষণ, ঝুঁকি কি এবং সমাধান কি। কেন হয় গর্ভাবস্থায় বুক জ্বালা, গ্যাস্ট্রিক, বমিভাব ও এই অস্বস্তি? হরমোনাল পরিবর্তন। প্রজেস্টেরন হরমোন জরায়ুকে শিথিল করে দেয়, একই সাথে পাকস্থলী বাল্ব ঢিলা করে দেয়। ফলে খাবারের অ্যাসিড উপরে উঠে বুক জ্বালা হয়। বর্ধিত জরায়ুর চাপ। বাচ্চা যখন বড় হতে থাকে, ঠিক সেই সময় পাকস্থলীর জায়গা কমিয়ে দেয়। ফলে গ্যাস জমে ফ্যাট ফাঁপা হয়ে যায়, যার কারণে আমাদের বুক জ্বালা বা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। আমরা জানি গর্ভাবস্থায় হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। হজমের গতি কমে যাওয়ার কারণে খাবার বেশি সময় ধরে পাকস্থলীতে থেকে যায়। ফলে বমি বা বৃদ্ধি পায়। চলুন এবার জেনে নিই গর্ভাবস্থায় কিভাবে বুঝবেন এই সকল অস্বস্তি গ্যাস্ট্রিকের সমস্যা। যখন দেখবেন বুক জ্বালা বা টক ডেকোরের অনুভূতি হচ্ছে, পেট ফাঁপা বা ভারী লাগা, খাবারের পর ভূমিভাব ও অস্বস্তি এবং ক্ষুধা কমে যাওয়া কিংবা ঘন ঘন ডেকোর হওয়া ইত্যাদি গ্যাস্ট্রিকের অন্যতম লক্ষণ। আপনি কি জানেন গ্যাস্ট্রিক অতিরিক্ত হলে কি কি ঝুঁকি থাকতে পারে? ঘুমের ব্যাঘাত ও ক্লান্তি হতে পারে, শরীরে পানির শূন্যতা বৃদ্ধি হতে পারে অথবা ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া মাথা ঘোরা, ওজন কমে যাওয়া বা অপুষ্টির ঝুঁকি বৃদ্ধি হতে পারে। মানসিক অস্থিরতা ও বিরক্তি ভাব একেবারে বেড়ে যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন, গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা কিভাবে ঘরোয়া সমাধান পেতে পারি। মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি গ্যাস্ট্রিকের মেডিসিন সেবন করবেন এবং খাবারের অভ্যাসে পরিবর্তন আনবেন। অল্প অল্প পরিমাণে খাবেন, একেবারে একসাথে না খেয়ে বারবার গ্যাপ দিয়ে দিয়ে খাবেন। অতিরিক্ত ঝাল, তেলে ভাজা, সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন। হালকা ও সহজলভ্য খাবার বেছে নিন। এছাড়া প্রাকৃতিক উপশমের জন্য এক গ্লাস হালকা গরম দুধ বা ঠান্ডা দুধ পান করুন। কলা, শসা, ওটস খেলে বুকে জ্বালা পোড়া কমে। আদা বা লেবুর হালকা পানি বমিভাব কমাতে সহায়তা করে। মনে রাখবেন, খাবারের পরপর কখনো শুয়ে যাবে না। অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা চলা করুন। ঘুমের সময় মাথা সামান্য উঁচু করে শুবেন। ঢিলে ঢালা ও আরামদায়ক পোশাক পরিধান করুন। গর্ভাবস্থায় অস্বস্তির সময় খালে মনের যত্ন অতিরিক্ত জরুরি। গর্ভাবস্থায় শরীর যেমন বদলায়, তেমনি বদলায় মন। তাই প্রতিদিন কিছু সময় রাখুন নিজের জন্য। গভীর শ্বাসের ব্যায়াম করুন, হালকা সঙ্গীত শুনুন বা কোরআন তেলাওয়াত করুন। প্রিয়জনদের সাথে সময় কাটান, ইতিবাচক ভাবনায় মন ভরিয়ে তুলুন। নিজের স্বামীর হাত ধরে প্রেমে মগ্ন হয়ে যান। প্রিয় গর্ভবতী মা, তুমি এক অসাধারণ যোদ্ধা। এর ছোট ছোট কষ্টের মাঝেও তুমি গড়ে তুলছ এক নতুন প্রাণের মহাকাব্য। নিজের প্রতি ভালোবাসা আর যত্নই হবে তোমার শ্রেষ্ঠ শক্তি। বুক জ্বালা, ভূমিভাব, তবু মধুর গান, মায়ের কষ্টে জন্ম নেয় জীবনের প্রাণ। নিজের যত্ন নেবেন, গর্ভের বাচ্চার যত্ন নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।